তুচ্ছ অধ্যয়ন। মানুষ এ কোনো উন্নত জাতের প্রাণী। অন্য পশু থেকে তারা আলাদা তা জানি। পৃথিবী শাসন করছে তারাই ঈশ্বর। সকল কিছু ভোজন তাদের সর্বভুকের ঘর। মাটি থেকে উঠে মাটিতেই মিশে মাটির দেহখানা যাচ্ছে হারিয়ে, ধুলি হয়ে পড়ে থাকছে না এক কণা। তবুও হায় মানুষের ভাই, কত যে ক্ষমতা, কত শক্তি, তারা যেন ঈশ্বরকেও মানে না। যে করলো সকল সৃজন, ভরালো সুন্দর আভরণে, সে প্রকৃতি বা জীবনদাতারে দোষ কি শিরোদানে? নিজেকে ছোট মনে করে নিজেকে পরিপক্ক করা, এতটুকু সারটা যেন দেয় না মানুষের মাথায় ধরা। নিজেকে জ্ঞানী ভাবতে ভাবতে একটা সময়ে হায়, মৃত্যু যখন চলে আসে কাছে, শুধু কপাল চাপড়ায়। ছোট্ট এ জীবনে যতটুকু বেঁচে যতটা করতে পারি, উচ্চাকাঙ্ক্ষায় হারিয়ে সবই ফিরে যাই সব ছাড়ি। শক্তি মাটিতে মিশে হারায় মহা অনন্তে, সর্বগ্রাসী মাটিকে ছেড়ে কিবা পেরেছে বাঁচতে। নিজেদের মাঝে শান্তি বিছিয়ে যেদিন গড়ব নবজীবন, মাটি ও পৃথিবী হাসবে সেদিন, ভালোবাসায় জুড়াবে মন। কিছু বিশৃঙ্খল মানুষকে শান্ত কখনোই করা যায় না। যাদের জ্ঞান সীমিত, জ্ঞান তো দাঁড়িপাল্লায় মাপা যায় না। তারা যখন মহাজ্ঞানীর ভানে করে জ্ঞানের রব, তাদের কথা সত্য ভেবে মানুষ হয় যেন জ্যান্ত একসব। তাই জ্ঞানের চেষ্টায় জ্ঞানকে যেন ঠক ঠক না গিলে, অল্পে অল্পে যাই বুঝবে যা, তা যাবে না কখনো চলে। নিজ ক্ষুদ্র ভেবে যদি কভু যাও জ্ঞানের মহাজালে, যাহাতে হয়েছে মহাপুরুষ সৃষ্ট, জ্ঞানীরা তো তাই বলে। নিজেকে যেদিন ভাববে ছোট, সেদিন হবে সমাধান। অল্প ভেবে করবে সেদিন শুধু মহাজ্ঞানের আহরণ।